আরে পিয়ুষ তো মোবাইল এখানেই ভুলে গেছে। হ্যালো পিয়ুষ। হ্যালো, হ্যাঁ ঋষভ, পিয়ুষ আজ বাড়িতেই ফোন ভুলে গেছে। ও টিউশনে গেছে। কিছু কাজ ছিল? আগে হ্যাঁ আন্টি, কাজ তো ছিল, কিন্তু ও যদি বাড়ি চলে আসে তাহলে বলে দেবেন যে আমি কল করেছিলাম। যদি কিছু জরুরি কাজ থাকে তাহলে বলে দাও আমাকে। ও পাশেই গেছে। আগে হ্যাঁ আন্টি, কথা বলিয়ে দিন একটু, অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটু কথা ছিল। আচ্ছা, আমাকে 2 মিনিট দাও, আমি কথা বলিয়ে দিচ্ছি। কেমন লাগলো আজকের ক্লাস? খুব ভালো ছিল। তাহলে ঠিক আছে, কাল অন্য চ্যাপ্টার পড়াবো আর ওর আলাদা করে প্র্যাকটিক্যালও করাবো। ঠিক আছে, আসছি। শোনো, আহ? তুমি কিছু ভুলছো না তো? কি কি ভুলছি? এরকম ভাবে যেতে নেই, গুড বাই কিস করে যেতে হয়। ও, গুড বাই কিস? মা, এরকম হঠাৎ করে মাসির বাড়িতে? আমি মাসির বাড়িতে কেন যাব? পড়াশোনার কি হবে? আমি কিচ্ছু শুনতে চাই না। আমি বললাম তো বললাম, তোর মাসির শরীর খারাপ, কিছুদিনের জন্য তুই এখন ওখানেই গিয়ে পড়াশোনা করবি। আমি তোর ব্যাগ প্যাক করছি আর টিকিটও কাটিয়ে দিচ্ছি। কিন্তু মা, আমার কথা তো শোনো। একদম তর্ক করবি না বললাম। ও তোর মায়ের মতো, আর আমাকে এত কিছু প্রশ্ন করিস না কিন্তু তুই এখন। তাহলে আমার পড়াশোনার কি হবে? আর টিউশনের কি হবে? টিউশনের তো নামও নিবি না নিজের মুখ দিয়ে। কোনো দরকার নেই টিউশন নেওয়ার, নিজের থেকেই পড়াশোনা করা, সেটাই ভালো তোর জন্য। মা, হঠাৎ করে তোমার কি হয়েছে বলো তো? আর তুমি এইভাবে কেন কথা বলছো আমার সাথে? আমার কিচ্ছু হয়নি। তুই এভাবে উকিলের মতো আমার কাছে প্রশ্ন করিস না। যা গিয়ে ব্যাগ প্যাক কর, আমি তোর টিকিট কাটছি। মা, কিন্তু আমি বললাম না, তুই যাচ্ছিস কিনা? যা। পিয়ুষের ফোন লাগছে না কেন? আর আজকে ক্লাসেও এলো না। বিমলা আন্টিকে জিজ্ঞেস করছি। হ্যালো দিদি, পিয়ুষ আমার ফোন তুলছেই না। ও ঠিকভাবে পৌঁছে গেছে তো? হ্যাঁ, এখনো শুয়ে আছে তাই। ঠিক আছে দিদি, আমি কি বলছিলাম, তুমি না পিয়ুষের একটু খেয়াল রেখো। আমি কিছুদিনের মধ্যেই ওকে ডেকে নেব। হ্যাঁ বিমলা, তুমিও নিজের খেয়াল রেখো। ঠিক আছে। বিমলা আন্টি, বিমলা আন্টি, বিমলা আন্টি। বলো, কি কাজ ছিল? বিমলা আন্টি, আজকে পিয়ুষ ক্লাস করতে আমার বাড়িতে আসেনি। আরও আসবেও না। আমি ওকে তোমার চোখের থেকে দূরে পাঠিয়ে দিয়েছি। আমি জানি তুমি কিভাবে ক্লাস নাও সবার। এটার কি মানে? বলবো মানে? চরিত্রহীন মেয়ে, তোর লজ্জা করলো না নিজের থেকে ছোট বয়সের ছেলেকে নিজের জালে ফাঁসাতে? এক্ষুনি মিশ্রা বাবুকে কল করছি আর তোকে ধাক্কা মেরে এখান থেকে বার করে দিচ্ছি। বিমলা আন্টি, আপনি নিশ্চয়ই ভুল বুঝছেন। কোনো ভুল বুঝছি না আমি। কালকে আমি নিজের চোখে তোমাদের দুজনকে দেখেছি কিভাবে ক্লাস নিচ্ছিলে। দেখুন বিমলা আন্টি, এরকম করবেন না। এরপর আর কখনো এরকম হবে না। নিজের অপয়া চেহারা নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। আজকের পর আমার বাড়ির ওপরে, আমার ছেলের ওপরে খারাপ নজর দিলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বেরো এখান থেকে। বিমলা আন্টি, আই এম রিয়েলি সরি। আরে নিজের সরি নিজের কাছে রাখো। বেরো বেরো এখান থেকে। বিমলা আন্টি, বিমলা আন্টি।
আমি জানি তুমি কিভাবে ক্লাস নাও সবার। চরিত্রহীন মেয়ে, তোর লজ্জা করলো না নিজের থেকে ছোট বয়সের ছেলেকে নিজের জালে ফাঁসাতে? কোথায় চলে গেছে? কোথায় রইলো জুই? এত দেরি তো কোনোদিন হয়নি। ফোনও সুইচ অফ করে রেখেছে। বুঝতে পারছি না, এখনো আসেনি। পীয়ূষকে কল করে নি। হ্যালো পীয়ূষ, না হ্যাঁ মা। জুহি কি তোর কাছে এসেছে নাকি? না তো, কেন, কি হলো? আরে 10টা বাজতে চলেছে, ও এখনো বাড়ি ফেরেনি। আমি ভাবলাম তোর কাছে চলে গেছে। মা, এসব তুমি কি বলছো? আমি শহরের বাইরে, আমার সঙ্গে কিভাবে দেখা করবে? তাহলে কোথায় যেতে পারে ও? আচ্ছা এটা বল, তোকে কি কল করেছিল নাকি ও? মনে পড়েছে, আম সরি। ওর বেস্ট ফ্রেন্ড পিয়ার বার্থডে, ওখানেই গেছে। আমাকে বলেছিল। আর এটা আমাকে কখন বলতি তুই? আর এটা আমাকে বলে যেতে পারতো না ও? মা, কালকে তুমি এত রেগেছিল, ওই জন্য ভয় পেয়ে গেছিল, সেই জন্য হয়তো তোমাকে বলেনি, কিন্তু আমাকে বলেছিল। তুমি চিন্তা করো না, ও চলে আসবে। কিন্তু ওর ফোনও তো সুইচ অফ বলছে। মা, হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে, সেই জন্য সুইচ অফ হয়ে গেছে। আচ্ছা, আমি ওর বন্ধু প্রিয়াকে কল করছি, তারপর তোমাকে কল করছি। ঠিক আছে সোনা, তাড়াতাড়ি আমাকে ফোন করিস কিন্তু। হ্যাঁ। হ্যালো প্রিয়া। হ্যাঁ ভাই। জুহি তোমার সাথে আছে কি? না তো, আর ও তো কালকেও আসেনি আমার পার্টিতে। কাল সন্ধে ওকে ফোনও করেছিলাম, ওর ফোনও অফ ছিল। ভাবলাম হয়তো আসবে না। কিছু না, আমি পরে কথা বলছি। কোথায় গেছে তাহলে? হ্যাঁ সোনা। মা, আমি ওর বন্ধুকে কল করেছিলাম, কিন্তু ওখানে নেই। কি? তাহলে কোথায় গেছে ও? তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। আমার খুব চিন্তা হচ্ছে যে। মা, তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না, আমি আসছি ওখানে এক্ষুনি, ও চলে আসবে। অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি। পীয়ূষ, পীয়ূষ তুমি চলে এসেছো? তুমি চলে এসেছো পীয়ূষ? তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি খুব মিস করেছি, আর তোমার ফোনও লাগছিল না। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? প্লিজ আমাকে ছেড়ে আর কোথাও যেও না, হ্যাঁ প্লিজ যেও না। চলো বেডরুমে চলো। অঞ্জলি, আমার বোন জুহি অনেকক্ষণ হলো বাড়িতে ফেরেনি। আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। তুমি দেখেছো কোথাও? না ঠিক আছে না, আমরা ওকে খুঁজে নেব। আগে চলো না, এখন চলো। অঞ্জলি, আমার কথা বোঝার চেষ্টা করো, ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। জানি না ও কি অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি, তারপর একসাথে খুঁজবো, ঠিক আছে? এ নাও জল। কে জানে কোথায় চলে গেছে ও, আমাকে তো কিছু বলেওনি। আমার মাথা কেন যন্ত্রণা করছে? পীয়ূষ, তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, একটা কাজ করো, তুমি কিছুক্ষণের জন্য আরাম করে নাও। চলো একটু রেস্ট নিয়ে নাও, তারপর খুঁজবো। হ্যাঁ